नमस्कार बंधुरा आज আমি বানাবো ফুচকা তার জন্য এখানে ফুচকা পাপড় নিয়েছি এগুলো ভেজে নেব। এখানে নিয়েছি আলু, এগুলো সেদ্ধ করে নেব। আলুগুলো আমরা সব কেটে নিলাম, এবার ধুয়ে নিয়ে সেদ্ধ বসিয়ে দেব। আমি আলুগুলো ধুয়ে নিয়ে চলে এলাম, এবার গ্যাসটা ধরিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দেব। গ্যাসটা ধরিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমরা জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমরা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হোক। আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এবার আমি একটা বাটির মধ্যে তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলটা একটু ভিজিয়ে নেব। জল দিয়ে দিয়েছি, তেঁতুলটা একটু ভিজুক। আলুগুলো দেখে নেবো সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, আলুগুলো আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আলুগুলো নামিয়ে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমরা নামিয়ে নিলাম। কড়াইটা আমরা একটু জল দিয়ে ধুয়ে নেব। কড়াইটা ধুয়ে নিয়েছি, আমি এবার এখানে কিছু ভাজবার জন্য মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি মৌরি, জিরে, ধনে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা। এগুলো সব আমরা শুকনো খোলায় কড়াইয়ে ভেজে নেব। এবার আমি এই মশলাগুলো সব একসাথে কড়াইয়ে দিয়ে দেবো। এগুলোকে ভেজে নেব। একটু ভালো করে খড়া খড়া করে ভেজে নেবো, তারপর এগুলো আমি বেটে নেবো ছিলে। আমাদের এটা ভাজা হয়ে গেছে, এটা আমরা তুলে নেব। আমরা এটাকে নামিয়ে নিলাম, এবার বেটে নেব। আমরা এবার এটাকে শিলে নিয়ে নেব বাটবার জন্য। নিয়েছি, আমরা এবার এটাকে বেটে নেব, গুঁড়ো করে নেব। বাটা হয়ে গেল, এবার আমি তুলে নেব ডিশের মধ্যে। আমি এবার ফুচকা পাঁপড়গুলো ভেজে নেব, তার জন্য এবার গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। কড়াইটা গরম হলে আমরা এর মধ্যে তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমরা তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, আমরা এখানে সর্ষের তেল দিয়েছি, আপনারা সাদা তেল দিয়েও ভাজতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা পাঁপড়গুলো দিয়ে পাঁপড়গুলো ভেজে নেব। আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমি পাঁপড়গুলো ছেড়ে দেবো। দেখুন কি সুন্দর ফুলছে পাঁপড়গুলো। এবার আমি তুলে নেব। পাঁপড়গুলো তুলে দিলাম, আবার দিয়ে দেবো। দেখুন কি সুন্দর ফুলছে পাঁপড়গুলো, এগুলোও তুলে নেব। এবার ওই একইভাবে সব পাঁপড়গুলো আমি ভেজে নেব। আমাদের এখানে ফুচকাগুলো ভাজা হয়ে গেল, এবার আমি আলুটা সেনে নেব। এবার আমরা আলুটা মাখিয়ে নেব। তার জন্য আমি এখানে কেটে নিয়েছি গাজর, পেঁয়াজ, কাঁচা পাকা লঙ্কা, ধনেপাতা, লেবু। এবার আলুটা আমরা মাখিয়ে নেব। আলুটা আমরা মাখলাম, এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ দিলাম, দেবো গাজর, গাজর দিলাম, ধনেপাতা। আমরা একবার মাখিয়ে নেবো, তারপর কাঁচা লঙ্কাটা দেবো। এর মধ্যে আমি এবার বিন নুন দিয়ে দেবো। গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি এবার দিয়ে দেবো এর মধ্যে। পুরোটা দেবো না, অল্প জলের জন্য দেবো।
এবার আমরা এর মধ্যে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, সব দিয়ে দিলাম। এবার একবার মেখে নেবো এটা। আমরা আলুটা মাখিয়ে নিয়েছি, এবার টক জলটা তৈরি করে নেবো। আলুটা আমাদের মাখানো হয়ে গিয়েছে, আমরা এবার তেঁতুলটা গুলে নেবো। তেঁতুলটা আমরা ধুয়ে নিয়ে ভিজতে দিয়েছিলাম, এবার এই গামলার মধ্যে তেঁতুলটা দিয়ে দেবো। একটু ভালো করে চটকে নেবো তেঁতুলটাকে। হয়ে গেল তেঁতুলটা চটকে নিয়ে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আমি এই তেঁতুলটার মধ্যে এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমরা বিট নুন দিয়ে দেবো। জলের মধ্যে এর মধ্যে আমরা আন্দাজ মতো বিট নুন দিয়ে দিলাম। এরপর একটু ঘেঁটে নেবো, একটু জলটা গুলিয়ে নিলাম। এরপর আমরা ভাজা গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো। অল্প করে ভাজা গুঁড়ো দিলাম। এর মধ্যে আমরা লেবুর রস দিয়ে দেবো। এর মধ্যে আমরা লেবুর রসটা দিয়ে দিলাম, শুধু লেবুটাকে ফেলিয়ে দিলাম। এর মধ্যে আমরা একটু কুচনো পেঁয়াজ, একটু কাঁচা পাকা লঙ্কা, একটু ধনে পাতা, একটু গাজর সব দিয়ে দিলাম। এবার জলটা একটু ঘেঁটে নেবো। আমাদের তেঁতুলের জল রেডি। আমাদের রেডি ফুচকা। এবার আমরা খাবো। সেটার মধ্যে আমরা আলু ভরে দিলাম, জল রেডি আমাদের ফুচকা। রেডি আমাদের ফুচকা। আজ ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।